তৃণমূলের সংখ্যালঘু নেতা মস্তানি রাজ করছে এবং জঙ্গি মানসিকতা কায়েম করে যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে তার প্রতিবাদ জানিয়ে আমি থানায় এসেছি। এদিন থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব। এসেছি মূল কারণ হচ্ছে যে টেংরিডাঙ্গার আনোয়ার শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে যে মস্তানি রাজত্ব করছে, তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যও বটে। যেভাবে তার আগ্রাসী মানসিকতার জন্য বা জঙ্গিপনা মানসিকতা তার কাজ করছে, অপরের জমি, বহু গরিব মানুষের জমি গঙ্গার মাটি তুলে তিনি বারবার তুলেছেন, বহুবার মিডিয়া হয়েছে, তিনি তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গতকালকে যে আমাদের এখানকারই মণি ভাটার মালিক, সেখানে একটি ভাটা আছে বলে সেই ভাটায় গিয়ে দেখে তার জমি দখল করে নিয়েছে বেশ কিছু আগের থেকে। যেটুকু দখল নেই সেটাকে থেকে মাটি কাটছে, প্রতিবাদ করাতে, নিষেধ করাতে তাকে যেভাবে প্রথমে তার উপর আক্রমণ করেছে, তার তিন ভাই সহ। তার ধর্মীয় মালা ছিল এবং একটা সোনার মালা ছিল যেটা নৃসিংহদেবের মূর্তি ছিল, আর সেটা ছিঁড়ে পা দিয়ে মারিয়েছে এবং সোনার হারটা ছিনতাই করে নিয়ে গেছে। তাকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা হয়েছে। ওনাকে কেউ কিছু করতে পারবে না এই রকম মানসিকতা থাকাতে তাকে মেরে ঘরে গিয়ে আটকে রেখেছে। এবং দুর্ভাগ্য, ওখানকার যে ফাঁড়ির পুলিশ তাকে নিয়ে আসলেও এই ঘটনার পর তাকে অ্যারেস্ট করেনি এবং তার কাছে শুনেছে, তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, তার স্ক্যান হচ্ছে, তাকে শান্তিপুর থেকে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে রেফার করা হয়েছে। তার অবস্থা ভালো নয়। এই রকম অত্যাচার যদি চলতে থাকে তৃণমূলের নেতা হয়ে, এবং তার দৃষ্টিভঙ্গি আর যে পাকিস্তানপন্থী তার মানসিকতা, এরা কোনো দলের হয় না। এখানকার সুবিধা নিয়ে আগামী দিন এটাকে পাকিস্তান বানানোর জন্য কাজ করবে। তাই প্রশাসনকে আমরা বলতে আসলাম যে কোনো মতেই যাতে, বহুবার বহু রিপোর্ট তার বিরুদ্ধে আছে, একাধিক কেস আছে, তার একটা শেষ হওয়া দরকার। জাতীয় জাগরণ ঘটেছে, বাংলার মানুষের মধ্যে জাগরণ ঘটেছে, না হলে কিন্তু বড়সড় ঘটনা ঘটে যাবে। কারণ এ নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেলে শান্তিপুরে শান্তি বিঘ্নিত হবে। তাই তার কাছে আমরা সর্বদলীয়ভাবেই আমরা দেখেছি তৃণমূলের নেতারাও ওর অত্যাচারে অতিষ্ঠ, তাকে মেনে নিতে পারছে না। ওখানকার কানাই দেবনাথ পর্যন্ত, ব্লকের বোধহয় প্রেসিডেন্ট, তিনিও তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। মারাত্মক অপরাধ করেছে, তাই অপরাধের শাস্তি, চরমতম শাস্তি আমরা দাবি করছি। অবিলম্বে যেখানেই থাক মোবাইল ত্যাগ করে, আজকে ধরা যাবে না, এটা অবিশ্বাস্য কথা, ধরে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। গতকালকে কমপ্লেন তৈরি হয়নি, মৌখিকভাবে। ইচ্ছা করলে পুলিশ ধরতে পারত, কিন্তু তাকে ধরেনি, যেহেতু কেস হয়নি। কেস আজকে হয়েছে, তাকে ওখানে পুলিশ পাঠিয়ে পায়নি, সে পলাতক আছে। কিন্তু এখনকার দুনিয়ায় সে লুকিয়ে থাকতে পারবে না, আর সেই কারণে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারে। আমরা তার জন্য বললাম যে কোনো উপায়ে তাকে অ্যারেস্ট করতে হবে। সে সময় কিছু বলা হয়নি, উনি কথা দিয়েছেন আমি অ্যারেস্ট করব, পালিয়ে থাকতে পারে। 2022 সালে একটা নোটিশ বেরোয়, ডিএম নিজে শ্মশান কারণে ওখানে সমস্যার কারণে ইটভাটা বন্ধ করার একটা নোটিশ জারি করেছিলেন। তা সত্ত্বেও প্রশাসন কীভাবে চালাতে নিতে পারে? ওই ভাটাটা তো অবশ্যই শ্মশান ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছা করে, মাটি তুলে, গঙ্গায় থেকে মাটি তোলে। ডিএম ওটা চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে ডিএম এর বদলি হয়ে গেছে, আর এখন চলছে। পেছনে নিশ্চয় দলীয় মদত না থাকলে হয় না, তৃণমূলের একটা অংশ তাকে মদত দিচ্ছেই। তাই আমরা চাই দল ক্রিমিনালের পেছনে যেন না থাকে, মানুষের পাশে থাকুক। দল মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেই কারণেই ওর মতো অপরাধীকে শাস্তির ব্যবস্থা করুক। অভিযোগকারীও বলছে, আবার আপনার মুখ থেকে শোনা যাচ্ছে যে প্রভাবশালী, অর্থাৎ একদিকে সংখ্যালঘু নেতৃত্ব, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্য। আদৌ কি কিছু হবে বলে মনে হয়?
দেখুন, আমরা বিশ্বাস রাখি, কারণ সমাজের বাতাবরণ চেঞ্জ হয়। আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমার মনে হয় অপরাধী ধরা পড়বে, পুলিশ সাহসী পদক্ষেপ নেবে, না হলে আগামী দিন এই রকম মানসিকতার জন্য সমাজে কেউ শান্তিতে বাস করতে পারবে না। যা হচ্ছে তিনি নিজেই বলছিলেন যে স্টেজে ধর্ম নিয়ে গালাগালি করা হয়, এটা তো মারাত্মক। একদম অবশ্যই নন বেলেবল সেকশন এটাও ধারা দেওয়া উচিত, সে যেহেতু বলছে। এবং কে ওটা কেস করেছে জানি না, তিনি এই ধারাটা লাগিয়েছেন কিনা, মারাত্মক অপরাধ। এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তানপন্থী কথাবার্তাও বলেছেন। কি হয়েছিল, কি হয়েছিল গলায় মালা? তার কাঠের মালা ছিল ধর্মীয় পরিচয়, সেটা ছিঁড়ে পায়ে দিয়ে, এটা কি হবে, এই ধরনের ধর্মকে উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলেছে। এবং তার গলায় একটা সোনার চেন ছিল যাতে নৃসিংহদেবের মূর্তি ছিল, তার সেটা সোনার বলে সেটা চুরি করে নিয়েছে। এবং খুনেরও পরিকল্পনা ছিল, তাকে গামছা দিয়ে টেনে ধরে তাকে মানে তার মাথায় আঘাত করেছে। এবং ডাক্তার এখানে রেখে কৃষ্ণনগর তাকে ট্রান্সফার করেছে এবং স্ক্যান করার জন্য নির্দেশ দিয়েছে। পেশেন্টের অবস্থা খুব ভালো নেই, ভালো থাকলে শান্তিপুরে রাখতো, শান্তিপুর থেকে শক্তিনগরে হসপিটালে তাকে রেফার করেছে। পরিবারের সঙ্গে দেখার আমি সময় পাইনি, আমি দেখা করে দেবো। পুলিশ প্রশাসনকে অপরাধী যাতে শাস্তি পায়, কোনো মতেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। এর আগে বহু অপরাধ তার আছে, বহু ক্রিমিনাল অপরাধ আছে, সবই নন বেলেবল সেকশন, এটা যেন না বাড়ে। আর এটা যদি বাড়তেই থাকে, তাকে যদি শাস্তি না দেয়, তাহলে কিন্তু আমরা জনতার পক্ষ থেকে এ ব্যাপারে আমরা মেনে নেব না। তার জন্য চূড়ান্ত চরমতম আন্দোলন যা করতে হয় আমরা করব।